টার্গেট করে গাজায় তারা হামলা করে, ইমানদার মুসলমানদেরকে তারা হত্যা করে। অথচ মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙলো না, মুখে কুলি পেটে বসে আছে। পরিষ্কার করে বলি, এই তথাকথিত শাসকদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরা জবাব দিতে পারবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তারা শুধুমাত্র বিবৃতি দিয়ে বসে আছে, কার্যকরী কোনো পদক্ষেপ নেই। 57টি মুসলিম দেশ রয়েছে, 200 কোটি মুসলমান আমরা আছি। পৃথিবীর 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানেরা একত্রিত হয়ে হাতে হাত রেখে যদি ঘোষণা করত, গাজায় যদি হামলা হয়, আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো। মাত্র 80 লাখ ইহুদি মুসলিম বিশ্ব যদি ঐক্যভাবে হুঙ্কার দিত, ওই ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। আর পৃথিবীর কোটি কোটি মানুষ, তাদের মনে মানবতা জাগ্রত হলো না, ভালোবাসা জাগ্রত হলো না। ওই গাজাতে মুসলমানদের উপরে হামলা করার পরে যাদের মনে মায়া মহব্বত জাগ্রত হয় না, কুকুরের থেকে শিক্ষা নাও। এদের চাইতে কুকুরের মানবতা ভালো, এই জালেমদের মানবতা বলতে কিছু নাই। সব জায়গায় বলতেছে দোয়া করো, দোয়া করো। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না। বদরের 17 তারিখে, রমজানের 17 তারিখে বদরের প্রান্তরে নবীজি রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করেছে। আমরাও পৃথিবীর 200 কোটি মুসলমান রোজা ভেঙে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াবো। তাহলে আমাদের রোজার শিক্ষা দিয়ে কাজ আসতো, আর জালেমেরা মুসলমানদের উপরে জুলুম করতে পারতো না। ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, গাজার দিকে লক্ষ্য করে দেখেন, আমার মুসলমান ভাই বোনদেরকে বোমা হামলা করে অত্যাচার নির্যাতন করে গুলি করে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই যে মাত্র 3 দিন আগে রাতের বেলা রাত 2টার দিকে আমার মায়েরা বোনেরা যখন সাহারি পাক করার জন্য রাতের বেলা ঘুম থেকে উঠবে, হঠাৎ এমন একটা হামলা তারা করলেন, 500 জন মুসলমানদেরকে মুহূর্তের ভেতরে তারা শহীদ করে জমিন থেকে বিদায় করে দিলেন। আজকে কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে দেখছি, রমজান মাস যখন চলে আসে, টার্গেট করে গাজায় তারা হামলা করে, ইমানদার মুসলমানদেরকে তারা হত্যা করে। একটা মানুষ ওই ফিলিস্তিনের গাজার ভেতরে আজান দেওয়া শুরু করেছে। আজান দিতে দিতে এমনভাবে তিনি কান্না শুরু করেছেন, যে আজানের ভেতরে কান্না দেখে তাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে, 200 কোটি মুসলমানরা কেঁদেছে। তার এত করুণ সুরে, এত কান্নার সুরে তিনি আজান দিয়েছেন, যে আজানের কণ্ঠ শুনে কান্না আটকানো যায় না, চোখের পানি আটকানো যায় না। ছোট্ট একটা বাচ্চা ওই বিল্ডিংয়ের ওপরে যখন হামলা হয়েছে, ছোট্ট বাচ্চা বিল্ডিংয়ের দেওয়ালের নিচে পড়ে গেছেন, হাউমাউ করে কান্না করছেন, মা বাবা বলে ডাকছেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন। কেউ তাকে উদ্ধার করতে যায়নি। একটা কুকুর গিয়ে তার মনের মধ্যে দয়া হয়েছে, সন্তানটাকে সেখান থেকে টেনে বের করেছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আল্লাহর সৃষ্টি পশু কুকুরের মনে ভালোবাসা জাগ্রত হলো, কুকুরের মনে মায়া জাগ্রত হলো, ছোট বাচ্চাদেরকে উদ্ধার করে টেনে হেসড়ে বের করে। আর পৃথিবীর কোটি কোটি মানুষ, তাদের মনে মানবতা জাগ্রত হলো না, ভালোবাসা জাগ্রত হলো না। ওই গাজাতে মুসলমানদের উপরে হামলা করার পরে যাদের মনে মায়া মহব্বত জাগ্রত হয় না, কুকুরের থেকে শিক্ষা নাও। এদের চাইতে কুকুরের মানবতা ভালো, এই জালেমদের মানবতা বলতে কিছু নাই। আজকে আমাদেরকে মানবতা শেখায়, এরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতির কথা বলে। অথচ গাজায় প্রতি বছর হাজারো মুসলমানদেরকে হত্যা করা হয়, নারী শিশুদেরকে হত্যা করা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়। সেই ব্যাপারে তারা কোনো কথা বলে না। গত 3 দিন আগে ভারত এসেছিলেন আমেরিকার নিরাপত্তা গোয়েন্দা প্রধান, তিনি এসে ভারত থেকে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে। অথচ যখন তিনি দিল্লিতে বসে তুসলি গাবাব বাংলাদেশের বিরুদ্ধে কথা বললেন, একই সময়ে ভারতে মহারাষ্ট্রে আপনার নাগপুরে মুসলমানদের মোগল সম্রাট যিনি ছিলেন আওরঙ্গজেব, তার কবরটাকে তুলে দেওয়ার জন্য উগ্র হিন্দুরা আন্দোলন করেছে। আওরঙ্গজেবের ছবি প্রতিকৃতি বানাইয়া, কবর বানাইয়া আগুন জ্বালিয়ে দিয়েছে। হোলি খেলার নামে মসজিদে ঢুকে মুসলমানদের হত্যা করেছে। ওই দিল্লিতে বসে ওই তুসলি গাবাব আমেরিকার নিরাপত্তা গোয়েন্দা প্রধান ভারতের বিরুদ্ধে কথা বলে না, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের যদি মানবতা থাকে, ভারতে মুসলমান হত্যা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমান হত্যা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলো। আজকে ওই জায়গার মধ্যে কথা নেই, তার মানে ওরা বুঝায় মুসলমান যদি হত্যা হয়
এদের কিন্তু কোনো মায়া কান্না নাই, এদের মনে কোনো ভালোবাসা নাই। অথচ অন্য ধর্মের লোকের উপরে আঘাত আসার আগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, এরকম সুশীল আছে না নাই? আজকে ফিলিস্তিন গাজায় কি দৃশ্য, ছোট ছোট বাচ্চা 500 মানুষদেরকে একদিনে হত্যা করলেন। মনে কষ্ট লাগে। শুধু বিশ্ব নয়, আজকে পৃথিবীর মধ্যে 57টি মুসলিম বিশ্ব রয়েছে, 57টি মুসলিম দেশ রয়েছে, 200 কোটি মুসলমান আমরা আছি। পৃথিবীর 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানেরা একত্রিত হয়ে হাতে হাত রেখে যদি ঘোষণা করত, গাজায় যদি হামলা হয় আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো, মাত্র 80 লাখ ইহুদি মুসলিম বিশ্ব যদি ঐক্যভাবে হুঙ্কার দিত, ওই ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। কিন্তু আজকে আমরা মুসলিম বিশ্ব শুধুমাত্র বিবৃতি, শুধুমাত্র দোয়া, সব জায়গায় বলতেছে দোয়া করো দোয়া করো। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না। কথা বলেন না কেন? শুধু দোয়া দিয়ে যদি মুক্তি পাওয়া যেত, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মুক্তি পাওয়া যেত, আমার নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শাহাদাত বরণ করা লাগতো না। তার মানে বোঝা গেল শুধু দোয়া দিয়ে পরিবর্তন হবে না, পরিবর্তন করতে গেলে আগে রাজপথে লড়াই সংগ্রাম করার জন্য নামতে হবে। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই সংগ্রাম করবে না? অথচ তোমাদের মধ্যে কত নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আপনি আমাদের মুক্ত দেন, হয় একজন সাহায্যকারী পাঠান, না হলে দেশ থেকে আমাদেরকে বের করে নেন। তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই সংগ্রাম করবে না? 1 মাস আমরা রমজান মাসে রোজা রাখতেছি, অথচ জালেমের জুলুমের মোকাবেলা করি না। আমাদের রোজা দিয়ে কোনো লাভ নাই। আরো ধরে বলেন। তার কারণ যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। ওই সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের জুলুমের মোকাবেলা করো। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন। ঠিক। একই সূরার মধ্যে আল্লাহ কয়টা বিধান দিলেন? একই কায়দা, কায়দা কিন্তু একই। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল। রোজা রাখো, জালেমের জুলুমের মোকাবেলা করো। কার কথা? আল্লাহ একবার বললেন রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখি, প্রতি বছর 1 মাস রোজা রাখি, অথচ জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলি না, লড়াই সংগ্রাম করি না। তার মানে রোজার হেকমত আমরা বুঝতে পারিনি। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা রোজা রাখছি। এই 200 কোটি মুসলমান যদি বলতো বদরের 17 তারিখে, রমজানের 17 তারিখে বদরের প্রান্তরে নবীজি রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করেছে, আমরাও পৃথিবীর 200 কোটি মুসলমান রোজা ভেঙে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবো, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াবো, তাহলে আমাদের রোজার শিক্ষা দিয়ে কাজ আসতো, আর জালেমেরা মুসলমানদের উপরে জুলুম করতে পারতো না। কিন্তু আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান রোজা রাখার ব্যাপারে এক দল, কিন্তু জালেমের জুলুমের মোকাবেলা করতে আমরা এক দল নয়। সুতরাং আমরা রোজার ব্যাখ্যা বুঝিনি, এই রোজা দিয়ে কোনো লাভ। আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা পর্যন্ত অনেক জায়গায় ফুসে উঠেছে মাজলুম মানবতার পক্ষে, অথচ মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ঘুম ভাঙল না, মুখে কুলু পেটে বসে আছে। পরিষ্কার করে বলি, এই তথাকথিত শাসকদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরা জবাব দিতে পারবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে তারা শুধুমাত্র বিবৃতি দিয়ে বসে আছে, কার্যকরী কোনো পদক্ষেপ নেই। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, শুধুমাত্র দোয়া দিয়ে মাজলুম মানবতার মুক্তি হবে না, দোয়ার পাশাপাশি আমাদের কি করতে হবে? কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই সংগ্রাম করতে হবে, জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কার কথা?